नमस्कार बंधुरा आज के आमी चिकेन एक स्नैक्सर आइटेम करे देखाबो एकदम खूब सहज भावे घरोया पद्धतिते। तो चलुन कि बानाई देखुन। এই চিকেনের স্ন্যাক্সটা হচ্ছে চিকেন নাগেটস। তো এই চিকেন নাগেটস আমরা অনেক রেডি টু ইট যেগুলো থাকে বাড়িতে এনে ভেজে খাই। তো বাড়িতে আমরা কিভাবে খুব সহজ পদ্ধতিতে বানানো যায় দেখুন। এই টেস্ট দোকানের মতোই লাগবে খেতে। এর জন্য নিয়েছি আমি চিকেনগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এইগুলোকে পেস্ট করব। এখানে মোটামুটি 500-র মতন চিকেন আছে। আর লাগছে এখানে আছে আদা বাটা, একটু রসুন বাটা, গুঁড়ো মশলার মধ্যে লাগছে নুন আর গোলমরিচ গুঁড়ো, আছে লঙ্কার গুঁড়ো। কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে টেস্টটা অবশ্যই ভালো হয়, একদম দোকানের মতোই আসবে। আচ্ছা, আর লাগছে সয়া সস, 1 টেবিল চামচ ভর্তি কর্নফ্লাওয়ার আছে। এছাড়া আরো কিছু জিনিস লাগছে। নাগেটসটা তৈরি করার জন্য লাগছে ব্রেড লাগছে। আমি এখানে মোট 4 পিস ব্রেড নিয়েছি। এই 4 পিস ব্রেডটাকে আমরা কি করব, আমি একটু সরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে ধারটাকে কেটে বাদ দিতে হবে। এইভাবে সবগুলোই, এই যে দেখুন আমি সবকটা ব্রেডেরই সাইডগুলো বাদ দিয়েছি। আর লাগছে সামান্য একটু দুধ, আর লাগছে ডিম, একটা ডিম নিয়েছি, আছে বিস্কুটের গুঁড়ো। আর এছাড়া এর মধ্যে দেওয়ার জন্য তেল, আপনারা চাইলে কেউ তেল বা বাটারও দিতে পারেন। আমি বাটারটা দিচ্ছি না, আমি তেলটাই দিচ্ছি। এই নাগেটসের জন্য যে আমি ব্রেডটা নিয়েছি, সেই ব্রেডটাকে এইভাবে ছিঁড়ে আমি মিক্সিতে দিয়ে দিয়েছি। তো এইটাকে আমি আগে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। এই যে আমি মিক্সিতে ব্রেডটাকে একদম গুঁড়ো করে নিয়েছি। এবার এটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি চিকেন। আমি এই ব্রেডের সাথে চিকেনটাকে আগে পেস্ট করব। এই যে আমি ব্রেড আর চিকেনটাকে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। এবার আমি এতে দেবো একটু সয়া সস। আমি 2 টেবিল চামচ মতন আমি সয়া সস দিলাম। এইবার এতে দেবো একটু গুঁড়ো লঙ্কা, ঝালটা যার যার পরিমাণ মতন দিচ্ছি, গোলমরিচ, পরিমাণ মতন নুন, যেহেতু সয়া সস দিয়েছি তো নুনটা বুঝে দিয়ে দেবেন। দিচ্ছি এই আদা রসুনের পেস্টটা, সবটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেবেন। কর্নফ্লাওয়ারটা দিলে একটা বাইন্ডিংয়ের কাজও করে, প্লাস এটা ভেতরে জুসিনেসটা ঠিক থাকে। একটু তেল দিতে হবে, আপনারা চাইলে কেউ বাটারও দিতে পারেন। এটাকে মিক্সিতে দিচ্ছি ভালো করে মিক্স হওয়ার জন্য। এটা ভালো করে মিক্স করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে আমি মশলা দিয়ে এটাকে ভালো করে এই যে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি এই থালাটার মধ্যে আগে এটা বার করে নিচ্ছি। আমি মিক্সি বাটি থেকে পুরো চিকেনটাকে ঢেলে নিয়েছি। এইবার আমি এটাকে নাগেটসটা বানাবো। আচ্ছা বন্ধুরা, আমি নাগেটসটা বানাবার জন্য এখানে একটু তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে নাগেটসটা তুলতে সুবিধা হবে। এইবার আমি এটাকে একদম ছড়িয়ে দেব। এই যে বন্ধুরা, আমি এটাকে ছড়িয়ে দিয়ে নিলাম চারিদিকটা, এই লেভেলটা চারিদিকটা সমান করে দিয়ে নিলাম। তবে খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না, মোটামুটি এই যে দেখুন মানে হাফ করের মতন থিকনেস আছে। এবার বন্ধুরা আমি এই সাইডগুলোকে এইভাবে কেটে সমান করে নিচ্ছি। এবার কেউ চাইলে শেপটা যার যার নিজের মতন এইভাবে স্কোয়ার শেপে কাটছি। আমি আরেকটা অন্যভাবে দেখিয়ে দিচ্ছি। যদি কারোর বাড়িতে এই কুকি কাটার থাকে তো কেউ চাইলে কুকি কাটার দিয়েও আপনারা এইভাবে কেটে নিতে পারেন, আর নালে ছুরি দিয়ে আপনারা ট্রায়াঙ্গেল বা স্কোয়ার যে কোনো শেপেই কাটতে পারেন। কেউ চাইলে এটাকে ট্রায়াঙ্গেলেও করে নিতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এরকম একটা শেপ দিয়ে নিলাম। এই যে বন্ধুরা, আমি সবটা ডোটা দিয়ে সব পিস করে নিয়েছি আমি। এবার এটাকে বিস্কুটের গুঁড়ো দিয়ে এটাকে জড়াবো। এই যে বন্ধুরা, আমি একটা ডিম নিয়েছি। এবার এই ডিমটাকে আমি এখানে অল্প একটু দুধ দেব, আর সামান্য একটু লবণ দেব, একটু গোলমরিচ দেব সামান্য। এই যে আমি একটা বাটিতে বিস্কুটের গুঁড়ো নিয়েছি,
যারা একা হাতে কাজ করবেন তারা এইভাবে আমার মতন, আমি এইভাবে একা হাতে করলে বিস্কুটের গুঁড়ো আর ডিমের কোনো কিছু দিয়ে করলে এইভাবে করি, তাতে হাতে জড়িয়েও যায় না, হয়েও যায়। এই যে আমি এটা আরেকবার দিচ্ছি। কেউ চাইলে এই একবারেই সিঙ্গেল কোট করেও নিতে পারেন, কেউ চাইলে ডবল কোটও করতে পারেন। আমি যেভাবে ডবল কোট করলাম আপনারা দেখলেন। এই যে বন্ধুরা, আমি পুরো নাগেটসগুলোকে, সম্পূর্ণ নাগেটসগুলোকেই আমি এইভাবে বিস্কুটের গুঁড়োতে কোট করে আপনাদের দেখালাম। আমার মোটামুটি 500 চিকেনের দিয়ে আর 4 পিস ব্রেড দিয়ে এই কটা নাগেটস হয়েছে। এটাকে আমি এবার ভেজে দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, খুব বেশি চড়া আঁচ করবেন না, আমি লো মিডিয়ামে ভাজছি। এই যে বন্ধুরা, আমি উল্টে পাল্টে দিয়ে এরকম ভেজে আমি তুলে নিচ্ছি। এই যে আমি বাকিগুলো আরও ভেজে আপনাদেরকে আমি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বা কমেন্টস করবেন। আর আপনাদের যদি কারোর মনে হয় আমার রেসিপি কোনো রকম কিছু ভুল মনে হয়, সেটুকুও আপনারা জানাবেন। অবশ্যই আমি আমার ভুল সংশোধন করব। আপনারা কমেন্টস করলে রান্না করতে আরও ভালো লাগে। আর যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য।